আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা, আপনারা যারা প্রবাস যাওয়ার চিন্তা ভাবনা করতেছেন দেশে থেকে কেন বিদেশে, দর্শক বন্ধুরা দেশে এই যে দেখেন বাংলাদেশে নরসিংদীতে দেখেন লটকল, গোল্ডেন লটকল, এরকম হাজারো তরুণ উদ্যোক্তা নরসিংদীতে তৈরি হয়েছে এবং লটকলের বাগান করে আজকে স্বাবলম্বী হয়েছে। দর্শক বন্ধুরা একটা গাছে দেখেন কি পরিমাণ লটকল আসছে, এই যে গাছের গোড়া থেকে আগা পর্যন্ত লটকল আর লটকল, ঠিক আছে। তো এরকম একটা গাছে যদি এখন এই লটকলটা আপনার 9,000 টাকা মন বিক্রি হইতেছে, যদি 10 মন লটকল হয় তাহলে 90,000 টাকা। একটা গাছ থেকে যদি আপনি 90,000 টাকা আর্নিং করতে পারেন, এটা হচ্ছে পাইকারি বাজার মূল্য বলতেছি। দর্শক বন্ধুরা এই বছর লটকল কম হয়েছে, কারণ বাজার যখন আপনার আমদানি বেশি থাকবে তখন কিন্তু দামটা কমে যাবে, তখন আমদানি কম হবে তখন কিন্তু দাম বেড়ে যাবে। এই বছর গরমের কারণে আপনার লটকল উৎপাদন কম হয়েছে। দর্শক বন্ধুরা আপনারা এই লটকল চাষ করে কিভাবে স্বাবলম্বী হবেন সেই সম্পর্কে আমরা কথা বলবো অভিজ্ঞ একজন নার্সারি ব্যবসায়ী বাই নার্সারির মালিক আবু কালাম ভাইয়ের সাথে। আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? ওয়ালাইকুম সালাম। আসসালামু আলাইকুম। আছি আলহামদুলিল্লাহ, ভালো আছেন ভাই? এই তো আলহামদুলিল্লাহ আবু কালাম ভাই ভালো আছি। তো আবু কালাম ভাই আপনি আমাদেরকে একটা বাগানে নিয়ে আসলেন, দেখলাম এই যে গাছের গোড়া থেকে মাশাআল্লাহ গাছের আগা পর্যন্ত পাতায় পাতায় লটকল। তো এই বছর লটকল কম হওয়াতেও তারপরে মাশাআল্লাহ এই লটকল এই গাছে খুব ভালো হয়েছে। আচ্ছা এই গাছটার বয়স আছে কেমন? এটা বয়স প্রায় 15 থেকে 20 বছরের কাছাকাছি। আচ্ছা লটকল গাছ আপনার কত বছর পর থেকে ফল দেওয়া শুরু করে? 3 থেকে 4 বছরে ফলগুলো দেওয়া শুরু করে লটকন। এটা কলমের চারাগুলাই হইলে একেবারে গোড়া থেকে ফল দেওয়া যায়। কলমের চারা হলে এরকম গোড়া থেকে, কলমটা যদি একটু নিচে থাকে তাহলে গোড়া থেকে ফল দেওয়া যাবে। আচ্ছা এরকম গোড়া থেকে ফল দিবে। আচ্ছা লটকল চাষ করে কি আদৌ লাভবান হওয়া সম্ভব কিনা? অবশ্যই, লটকন গাছ তো আসলে খরচ একেবারেই কম আর লাভজনক অনেক বেশি। কারণ হচ্ছে একটা চারা রোপণ করলো বাস, আর কোনো খরচ নাই, গোবর দিল, পানি দিল, বাস গাছ খুবই কম খরচে একটা বাগান হয়ে যায়। আচ্ছা যদি এরকম 10টা গাছ থাকে, একটা গাছ থেকে যদি 90,000 টাকা করে আসে, তো 10টা গাছে আপনার কত আসেন? 9 লাখ। 9 লাখ টাকার মতো। তা এরকম 100 গাছের একটা বাগান থাকলে মাশাআল্লাহ। দর্শক বন্ধুরা বিদেশ যায় করবেন কি, বিদেশ যে এত টাকা কামাইতে পারবেন মনে হয় না। তো বিদেশ আসলে হচ্ছে লটারি, অনেকের কপালে যদি লটারি লাগে তাহলে সে কোটিপতি, পরিশ্রম করে, আর অনেকে পরিশ্রম করেও বেতন পায় না। বর্তমানে সৌদিতে অনেকেই দেখা গেছে কাজ করতেছেন কিন্তু টাকা পাইতেছেন না। সৌদির মানুষ এখন আগের মতো নাই, খারাপ হয়ে গেছে আরব আমিরাতের মানুষ। তো যাই হোক, খারাপ বালা সব জায়গাতে আছে। তো দর্শক বন্ধুরা আপনারা যদি এই যে অনেকেরই জায়গা আছে বাড়ির আশেপাশে, অনেক জায়গা পতিত ফালায় রাখছেন, এরকম না ফালায় রেখে এরকম 5টা 10টা গাছও যদি লাগান, আপনার যেমন একটা ফলের চাহিদাটা মিটবে, পাড়া প্রতিবেশীর চাহিদা মিটায়া আপনি বাজারজাত করে ভালো একটা টাকা অর্থ উপার্জন করতে পারবেন। তো ভাই এইগুলি এখন কত টাকা কেজি বিক্রি হইতেছে? বাজারে 9,000 টাকা কেজি মন হইলে প্রায় মনে হয় যে 225-30 টাকার মতো পরে মনে হয়। 225-30 টাকা এটা পাইকারি? মাশাআল্লাহ, এটা পাইকারি বিক্রি হইতেছে। আচ্ছা তো এগুলি আপনার এই যে আপনার এখানে চারা আছে তো পর্যাপ্ত পরিমাণে? আমাদের এখানে কলমের একবারে ছোট চারা থেকে নিয়ে বড় চারা পর্যন্ত আছে আমাদের। সর্বনিম্ন প্রাইসটা কত থেকে? সর্বনিম্ন প্রাইস হচ্ছে 200 টাকা পার পিস। 200 টাকা পার পিস এখন যেটা কলমের চারা। আচ্ছা সর্বোচ্চ কত? সর্বোচ্চ হচ্ছে 2,500 টাকা, মানে 2,500 টাকা। জি। আচ্ছা ডেলিভারিটা কিভাবে দিতেছেন? কুরিয়ার সার্ভিসে দিয়ে থাকি আমরা, এবং যদি কেউ আইসা নিতে চায় সরাসরি আমার বাগানে আসতে পারে। স্ক্রিনে মোবাইল নাম্বার দেওয়া থাকবে ইনশাল্লাহ, ওইখান থেকে নাম্বার সংগ্রহ করে ফোনের মাধ্যমে যোগাযোগ করে আসতে পারে। আসলে ইনশাল্লাহ চারা নিয়ে যেতে পারবে, পিক আপ গাড়ি আছে। জি। তো দর্শক বন্ধুরা আমাদের আবু কালাম ভাইয়ের কিন্তু আমরা ভিডিও প্রায় 3 বছর যাবত দিতেছি, মাশাআল্লাহ সুনামের সহিত ব্যবসা করতেছে। আজ পর্যন্ত ওনার নামে কোনো ব্যাড রেকর্ড নাই। ওনার কাছে আপনারা কুরিয়ারের মাধ্যমে বা সরাসরি আইসা দেখে নিলে সবচেয়ে ভালো হয়। তো আপনারা সরাসরি আসবেন, দেখবেন, তারপরে চারা নেবেন। ওনার কাছে শুধু লটকল না, রামবুটানের চারা চাইলেও আপনারা ওনার কাছ থেকে রামবুটানের চারা পাইবেন। তো দর্শক বন্ধুরা ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন।